হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটি দেয়া হয়েছে প্রত্যেক জেলার যারা হচ্ছে জেলা শিক্ষা আধিকারিক SSM অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের, তাদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি দেয়া হয়েছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত স্টুডেন্টদের ডেটা একটু একটু করে ইউডাইস প্লাস পোর্টালে ট্রান্সফার হচ্ছে, এবং তার সাথে সাথে কিছু নতুন জিনিস আসছে, যার মধ্যে একটা হচ্ছে স্টুডেন্টদের একটা নেশন ওয়াইড একটা আইডি নাম্বার, যেটার নাম হচ্ছে আপার আইডি, APAAR আপার আইডি নাম্বার, যেটার মাধ্যমে একজন স্টুডেন্টের সারা দেশের মধ্যে একটাই আইডি থাকবে, সে যেখানেই পড়তে যাক না কেন। সেই আইডিটি কিভাবে ক্রিয়েট হবে, কিভাবে তৈরি হবে, সেই সম্পর্কে কিছু গাইডলাইন দেয়া আছে এই নোটিফিকেশনে। তো আমরা সেই বিষয়টা বলবো। তা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখুন, এটা নোটিফিকেশনটা হচ্ছে 30/7-এর, স্মারক নাম্বার হচ্ছে 31/PB/SSM-17011/7/2024 MIS SEC বলা হয়েছে। দেখুন, মহাশয়া, ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এক দেশ এক ছাত্র পরিচয়পত্র ভাবনার আওতায় APAAR আইডি, অর্থাৎ যার বাংলাটা হচ্ছে স্বয়ংক্রিয় স্থায়ী শিক্ষায়তনিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, APAAR আইডি চালু করেছে। APAAR শর্টে আমি বলবো আপার আইডি হলো 12 সংখ্যার একটি আজীবন শিক্ষায়তনিক পরিচয় সংখ্যা, যা প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সমন্বিত শিক্ষায়তনিক পরিচয় তৈরি করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে, যাতে স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষা এবং তার পরবর্তী স্তর পর্যন্ত শিক্ষায়তনিক রেকর্ডের নির্বিঘ্ন সংহতকরণ ও পরিচালনা করা যায়। এই প্রসঙ্গে জানানো যাচ্ছে যে রাজ্য ইতিমধ্যে ইউডাইস প্লাস পোর্টালে অনবোর্ডিং প্রক্রিয়া শুরু করেছে এবং অধিকাংশ স্কুলকে তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছে, এবং তারা ছাত্র অগ্রগতি বা স্টুডেন্ট প্রগ্রেশন প্রক্রিয়া শুরু করেছে। তদনুসারে আপনাদের অনুরোধ করা হচ্ছে যে ইউডাইস প্লাস পোর্টালে ছাত্র মডিউলের মাধ্যমে সমস্ত শিক্ষার্থীর আপার আইডি তৈরি প্রক্রিয়া যথাসময়ে শুরু ও সম্পন্ন করা নিশ্চিত করা হয়। স্কুল স্তরে আপার আইডি তৈরির নির্দেশিকা আপনাদের তথ্যের জন্য সংযুক্ত করা হলো। বাস্তবায়ন প্রক্রিয়ার সময় কোনো অসুবিধা দেখা দিলে তা অবিলম্বে রাজ্য প্রকল্প দপ্তরের নজরে আনার অনুরোধ করা হচ্ছে প্রয়োজনীয় সহায়তার জন্য। আপনাদের অধীনস্থ সমস্ত স্কুলকে নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিলম্ব ছাড়াই আপার আইডি তৈরি শুরু করা। ইউডাইস প্লাস পোর্টালে ছাত্র মডিউলের মাধ্যমে সমস্ত ভর্তি হওয়া শিক্ষার্থীর জন্য 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষায়তনিক রেকর্ডের সঠিক ম্যাপিং নিশ্চিত করা, তাদের সংশ্লিষ্ট আপার আইডির সাথে যাতে একটি পূর্ণাঙ্গ আজীবন শিক্ষায়তনিক প্রোফাইল তৈরি করা যায়। 3 নম্বর হচ্ছে যথাযথ সচেতনতা ও সংবেদনশীলতামূলক কার্যক্রম গ্রহণ করা। প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আপার আইডি উদ্যোগের উদ্দেশ্য, সুবিধা ও গুরুত্ব সম্পর্কে সংযুক্তি যেমন উল্লেখিত করা হয়েছে। বিশ্বস্ত রাজ্য প্রকল্প পরিচালক তিনি এটি পাঠিয়েছেন। এবার আমরা দেখব আপার এক দেশ এক ছাত্র পরিচয়পত্র সচরাচর জিজ্ঞাসা প্রশ্নাবলী বা FAQ ও নির্দেশিকা। আপার কি? আপার অর্থাৎ স্বয়ংক্রিয় স্থায়ী শিক্ষায়তনিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি ভারতের সমস্ত শিক্ষার্থীর জন্য ডিজাইন করা একটি বিশেষ পরিচিতিকরণ ব্যবস্থা। এই উদ্যোগটি সরকার কর্তৃক চালু করা এক দেশ এক ছাত্র পরিচয়পত্র কর্মসূচির অংশ, যা 2020 সালের নতুন জাতীয় শিক্ষানীতির NEP 2020 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীদের কেন আপার আইডি থাকা উচিত? আপার আইডি 12 সংখ্যার একটি অনন্য কোড। এটি শিক্ষার্থীদের স্কোর কার্ড, মার্কশিট, গ্রেডশিট, ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট এবং সহ পাঠ্যক্রমিক কৃতিত্ব সহ তাদের সমস্ত শিক্ষায়তনিক ক্রেডিট ডিজিটাল ভাবে সংরক্ষণ, পরিচালনা এবং অ্যাক্সেস করতে সাহায্য করবে। এই আইডি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর একটি স্থায়ী ডিজিটাল পরিচয় হিসাবে কাজ করে।
আপারের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? আজীবন শিক্ষায়তনিক পরিচয়, প্রতিটি শিক্ষার্থী একটি অনন্য 12 সংখ্যার আইডি পাবে। কেন্দ্রীভূত ব্যবস্থা, একটি জায়গায় শিক্ষায়তনিক রেকর্ড পরিচালনা করে। ক্রেডিট স্থানান্তর, প্রতিষ্ঠানগুলির মধ্যে ক্রেডিট স্থানান্তরের সুবিধা প্রদান করে। স্থায়িত্ব, শিক্ষার্থীর সমগ্র শিক্ষাগত ও পেশাগত জীবন জুড়ে অক্ষুণ্ণ থাকে। অন্যান্য সুবিধা, শিক্ষার্থীর কৃতিত্ব সংরক্ষণ, ক্রেডিট স্বীকৃতিকরণ সহজতর করা, শিক্ষাগত নমনীয়তা বৃদ্ধি। আপার কিভাবে উপযোগী? আপার আইডি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি এবং ডিজি লকারের সঙ্গে যুক্ত, যা একটি নিরাপদ অনলাইন সংগ্রহাগার। শিক্ষার্থীরা নিরাপদে তাদের পরীক্ষার ফলাফল ও শিক্ষায়তনিক প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ ও অ্যাক্সেস করতে পারে। এটি ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরির মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠান ও নম্বরদাতা সংস্থার কাছ থেকে শিক্ষার্থীদের শিক্ষায়তনিক ক্রেডিট গ্রহণ করে। এইভাবে একক সত্যের উৎস হিসাবে কাজ করে এটি স্থানান্তর, প্রবেশিকা পরীক্ষা, ভর্তি বা চাকরির আবেদনের ক্ষেত্রে প্রামাণীকরণ প্রক্রিয়া সহজতর করে। আপারের সুবিধাগুলি কি? আপার শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষায়তনিক রেকর্ড সরলীকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। এটি দক্ষতা বৃদ্ধি করে, পুনরাবৃত্তি দূর করে, প্রতারণা হ্রাস করে এবং সহপাঠক্রমিক কৃতিত্বকে অন্তর্ভুক্ত করে। শিক্ষার্থীর গতিশীলতা সহজতর করা, শিক্ষাগত নমনীয়তা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের তাদের পছন্দ মতো শিক্ষা পথ বেছে নেওয়ার ক্ষমতা প্রদান করা, শিক্ষাগত কৃতিত্ব স্বীকৃতি ও বৈধতা প্রদান করা, কোনো অতিরিক্ত হার্ড কপি সার্টিফিকেট প্রদর্শনের প্রয়োজন না থাকায় হারানোর ভয় থাকে না। আবার কিভাবে শিক্ষার্থীদের উপকৃত করে? সংহত শিক্ষায়তনিক পরিচয়, সমস্ত রেকর্ড একত্রিত ও প্রদর্শনের জন্য এক অনন্য জন্য একক প্ল্যাটফর্ম। শিক্ষার্থীর পরিচয় প্রমাণ, এটি স্কুল ও সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত পরিচয় প্রমাণপত্র। নির্বিঘ্ন গতিশীলতা, বিভিন্ন শিক্ষান্তরের মধ্যে মসৃণ পরিবর্তন সহজতর করা। আজীবন শিক্ষায়তনিক পরিচয়, প্রাথমিক স্কুল শিক্ষা থেকে শুরু করে পেশাগত জীবনের দক্ষতা উন্নয়ন পর্যন্ত সহায়ক। শিক্ষার্থীর জীবনচক্র পর্যবেক্ষণ, ব্যক্তিগতকৃত অধ্যয়ন পরিকল্পনা ও রিয়েল টাইম কর্মক্ষমতা বিশ্লেষণ। দক্ষতার ঘাটতি বিশ্লেষণ, শিল্প প্রাসঙ্গিক বিষয়বস্তু ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে সহায়তা। আপার এর মাধ্যমে কোন কোন সুবিধা ম্যাপ করা হয়? ভর্তি, বৃত্তি, ছাড়, ক্রেডিট সঞ্চয়, ক্রেডিট রিডেমশন, ক্রেডিট হিসাব রক্ষণ, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ক্রেডিট স্থানান্তর, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন, চাকরির আবেদন এবং শিক্ষায়তনিক রেকর্ড যাচাইকরণ। আপার কিভাবে আজীবন শিক্ষায় সহায়তা করে? এটি প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা এবং পেশাগত জীবন পর্যন্ত শিক্ষার্থীর শিক্ষায়তনিক ও দক্ষতাগত কৃতিত্বের একটি ধারাবাহিক রেকর্ড বজায় রেখে আজীবন শিক্ষায় সহায়তা করে। আপার কিভাবে স্কুলগুলিকে ক্ষমতায়িত করে? আপার কার্যক্রম সরলীকরণ, ভর্তির মতো কাজ সহজ করা এবং গুরুত্বপূর্ণ শিক্ষার্থী তথ্য সংগঠিত করার মাধ্যমে স্কুলগুলিকে ক্ষমতায়িত করে। ডিজিটাল ডেটা বিশ্লেষণের মাধ্যমে আপার স্কুলগুলিকে অন্তর্দৃষ্টিপূর্ণ প্রতিবেদন তৈরি করতে এবং কাগজবিহীন ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সাহায্য করে। শিক্ষার্থীরা কি তাদের শিক্ষায়তনিক রেকর্ড অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, শিক্ষার্থীরা আপার আইডির মাধ্যমে তাদের শিক্ষায়তনিক রেকর্ড অ্যাক্সেস ও পরিচালনা করতে পারে, যা এবিসি এবং ডিজি লকার প্ল্যাটফর্মের সঙ্গে সংহত। আপার কি শিক্ষায়তনিক ক্রেডিট পরিচালনা করে? আপার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এর সাথে যুক্ত, যা শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলির মধ্যে ক্রেডিট সঞ্চয়, স্থানান্তর ও রিডিম করতে সাহায্য করে। আপার কিভাবে শিক্ষার্থীর অভিজ্ঞতা উন্নত করে? এটি একটি ডিজিটাল শিক্ষায়তনিক পাসপোর্ট তৈরি করে, সহজ যাচাইয়ের জন্য শিক্ষাগত ইতিহাস ও কৃতিত্ব একত্রিত করে শিক্ষার্থীর অভিজ্ঞতাকে রূপান্তরিত করে। প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা, শিক্ষার্থীরা কিভাবে তাদের আপার আইডি পাবে? যাচাইকরণ, জনতাত্ত্বিক তথ্য যাচাই করতে স্কুলে যেতে হবে। অভিভাবকের সম্মতি, শিক্ষার্থী নাবালক হলে অভিভাবকের সম্মতি প্রয়োজন। প্রমাণীকরণ, স্কুলের মাধ্যমে পরিচয় প্রমাণীকরণ সম্পন্ন করতে হবে। আইডি তৈরি, সফল যাচাইয়ের পর আইডি তৈরি হবে এবং ডিজিলকারে যুক্ত করা হবে। আপার আইডি তৈরির পূর্ব শর্ত কি কি? ইউডাইস প্লাসে থাকা শিক্ষার্থীর রেকর্ড এবং নাম সরকারি পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সম্পূর্ণ মিল থাকতে হবে। আপার আইডি তৈরির জন্য শিক্ষার্থীর পিইএন বা পার্মানেন্ট এডুকেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। ইউডাইস প্লাস পোর্টাল কি?
ইউডাইস প্লাস অর্থাৎ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টালটি সমগ্র ভারত জুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল সংক্রান্ত তথ্য পরিচালনার জন্য ব্যবহৃত একটি ব্যাপক ডেটাবেস। আপার আইডি তৈরি করতে কি কি তথ্য প্রয়োজন? ইউডাইস প্লাস অনন্য শিক্ষার্থী শনাক্তকরণ, পিইএন নাম্বার, শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও মোবাইল নাম্বার, মায়ের নাম ও বাবার নাম, পরিচয়পত্র অনুযায়ী নাম ও সংশ্লিষ্ট পরিচয় বিবরণী। আপার আইডি তৈরি ব্যর্থ হলে কি করণীয়? আপার আইডি তৈরি ব্যর্থ হলে একটি ত্রুটি বার্তা প্রদর্শিত হবে। এটি সাধারণত জনতাত্ত্বিক তথ্যের অসামঞ্জস্যের কারণে ঘটে। ব্যবহারকারীকে ভুল তথ্য সংশোধন করে পুনরায় আবেদন জমা দিতে হবে। আপার আইডি তৈরির অবস্থা বা স্টেটাস কিভাবে পরীক্ষা করা যায়? ইউডাইস প্লাস পোর্টালে আপার মডিউলের অধীনে স্টেটাস পরীক্ষা করা যায়। শিক্ষার্থীরা তাদের স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে এটি জেনে নিতে পারে। পোর্টালে তথ্যের যথার্থতা নিশ্চিত করার দায়িত্ব কার? শিক্ষার্থী, অভিভাবক, স্কুল প্রশাসক এবং শ্রেণী শিক্ষক সকলেই তথ্য যথাযথ ও হালনাগাদ রাখার জন্য যৌথভাবে দায়ী। তথ্যের পরিবর্তন ও আপডেট। শিক্ষার্থীর বিবরণীতে কোনো পরিবর্তন যেমন নাম, জন্ম তারিখ, ফোন নম্বর ঘটে থাকলে তা নিয়মিতভাবে ইউডাইস প্লাস পোর্টালে হালনাগাদ করতে হবে। প্রতিষ্ঠানগুলি কিভাবে এটি ব্যবহার করবে? শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়োগকর্তারা ভর্তি, ক্রেডিট স্থানান্তর ও নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষায়তনিক ইতিহাস যাচাই করতে এটি ব্যবহার করে। মূল ওয়েবসাইট হচ্ছে আপার, অফিসিয়াল পোর্টাল হচ্ছে apar.education.gov.in, এবিসি পোর্টাল হচ্ছে www.abc.gov.in। অনলাইন আপার আইডি নিবন্ধন ও ডাউনলোড প্রক্রিয়া। নিবন্ধনের নিয়মাবলী: একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ওয়েবসাইটে প্রবেশ করুন, মাই অ্যাকাউন্ট অপশানে গিয়ে স্টুডেন্ট নির্বাচন করুন, সাইন আপে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করুন। ডিজিলকার অ্যাকাউন্টে লগ ইন করে পরিচয় যাচাইয়ের সম্মতি বা কনসেন্ট প্রদান করুন। স্কুল, বিশ্ববিদ্যালয়ের নাম, কোর্স ও শিক্ষায়তনিক বিবরণ প্রদান করে ফর্মটি জমা দিন। আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম: এবিসি পোর্টালে লগ ইন করুন, ড্যাশবোর্ডে আপার কার্ড ডাউনলোড বোতামে ক্লিক করুন, স্ক্রিনে প্রদর্শিত কার্ডটি প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করুন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা আপার কার্ড কি, ইউডাইস প্লাস পোর্টালে আপার কার্ড কিভাবে করা যাবে এবং আপার কার্ড একজন ছাত্রের ভবিষ্যতে কি কি কাজে লাগতে পারে, কতদিন পর্যন্ত লাগতে পারে, সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এখান থেকে পেলাম। যারা বর্তমান ছাত্রছাত্রী রয়েছেন বা সঙ্গে যারা গার্জেন রয়েছে, যারা স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই এই বিষয়টি ছাত্রছাত্রীদেরকে বোঝাবেন যে এইটির গুরুত্ব কতটা, যাতে করে প্রত্যেকে নিজ দায়িত্বে এই আপার কার্ডটি সঠিকভাবে তৈরি করে নেয়, যাতে করে এইটা তাদের ভবিষ্যৎ জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন সহায়তা করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।